হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পার্ল অফ লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর দেখি তোমরা গেস করতে পারো কিনা যে আমরা আজকে কোথায় এসেছি। একটা মন্দিরে এসেছি, সেটা তো বুঝতেই পারছো। তো চলো বলেই দিচ্ছি, আজকে আমরা বড়মার মন্দিরে এসেছি। আর বড়মার মন্দিরে এর আগে যতবারই এসেছি ততবার লাইনের ব্যবস্থা বাইরে ছিল, এইরকম ভেতরে রড দিয়ে এরকম ভেতরেই লাইনের ব্যবস্থা ছিল না। এইবারই প্রথমবার এসে দেখছি যে এইখানে ভেতরেই লাইনের ব্যবস্থা করেছে, আর রড দিয়ে এত সুন্দরভাবে ঘিরে দিয়েছে যে পুরো লাইনটা অনেকটা একদম ভেতরেই ঢুকে যাচ্ছে, বাইরে রোদ্দুরে দাঁড়াতে হচ্ছে না। তো এর আগে অনেকবারই পুজো দিতে এসেছি এখানে, কিন্তু এইবার এসে দেখছি বাইরে কোনো লাইনই নেই, এসে দেখছি ভেতরে যারাই আসছে ভেতরে ঢুকে যাচ্ছে আর এরকম ভেতরে দাঁড়াতে পারছে। তো বেশ ভালো লাগলো, কারণ রোদ্দুরে খুব কষ্ট হয়। প্রথমবার যখন এসছিলাম বাইরে রোদ্দুরে দাঁড়াতে খুব কষ্ট হয়েছিল, আর একটা বাচ্চা মেয়ে অজ্ঞানই হয়ে গেছিলো রোদ্দুরে দাঁড়িয়ে থাকতে থাকতে। তো এই সিস্টেমটা খুব সুন্দর করেছে। দেখো অবশেষে ভেতরে আসতে পারলাম। আর এইবার লাইন খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, লাইনে খুব তাড়াতাড়ি লাইন এগিয়ে গেছে, আর ভেতরেও চলে এসেছি ঠাকুরের এখানে। বড় মাকে দেখো কি সুন্দর করে সাজানো, পুরো সোনার গয়নায় মোড়া, একদম মুকুট থেকে গলার হার। আর আগের বার যখন এসছিলাম প্রচুর কপালে সোনার টিপ ছিল, আর এইবার দেখছি সোনার টিপগুলোকেই একসাথে করে সোনার ভুরু করে দিয়েছে বড় মার। তো এত সুন্দর করে সাজানো দেখেই পুরো মনটা ঠান্ডা হয়ে গেল। তো চলো এখন সামনের লোকেরা সবাই পুজো দিয়ে বেরোবে, তারপর একটু একটু করে আমরা এগোতে পারবো। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভাল লাগবে। যদি ভাল লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো কত লোক এসছে, প্রচুর লোক। আর বাইরে অনেকে দণ্ডিও কাটছে দেখলাম, গঙ্গা থেকে স্নান করে দণ্ডি কাটতে কাটতে অনেকে মন্দিরে আসে এখানে বড়মার এখানে। যারা দণ্ডি কেটে আসে তাদেরকে কিন্তু লাইনে দাঁড়াতে হয় না, যারা দণ্ডি কেটে ঢোকে তাদের সামনে দিয়ে ঢুকিয়ে সরাসরি পুজো দেওয়ার ব্যবস্থা করে দেয়। আগের বার যখন এসছিলাম তখন আমরা অঞ্জলি দিতে পেরেছিলাম, সেই দিনকে আমাদের ভাগ্যটা সত্যিই খুব ভালো ছিল। কোনোবারই অঞ্জলি দিতে পারি না যতবার এসছি, কিন্তু লাস্টবার যখন এসছিলাম তখন ঠাকুরের অঞ্জলি হচ্ছিল। আর কালী পুজোর জাস্ট 2-3 দিন আগেই আমরা এসছিলাম, তো সেই সময়টা ভালো ছিল, ওই জন্য অঞ্জলি দিতে পেরেছিলাম। এইবার দেখছি অঞ্জলি হচ্ছে না, এইবার পুরনো নিয়মেই সবাই একটু একটু করে সামনে এগিয়ে যাচ্ছে, সামনে এগোলে তখন পুজোর ডালাটা পুরোহিতের হাতে দিয়ে পুজো দিয়ে তারপর বেরিয়ে যাচ্ছে। অঞ্জলি হচ্ছে না, এইবারে অঞ্জলির কোনো ব্যবস্থা নেই দেখছি। এইবার ঠাকুরের সামনে অনেকটাই এগিয়ে এসেছি, এইবার সামনেটা একটু খালি হলে আমরাও পুজো দিতে পারবো। আর এখানে নিয়ম হচ্ছে ডালা দেওয়ার পরে নিজের নাম আর গোত্রটা নিজেকেই বলতে হয়, তো সেইভাবেই পুজোটা হয়। আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে। তো দেখো বাইরে কত মানুষ দণ্ডি কাটছে, দণ্ডি কেটে কেটে মন্দিরে যাচ্ছে। আর এখানে মন্দির কিন্তু 8টার সময় খোলে রোজ, লাইন আরও আগে থেকেই শুরু হয়ে যায়। 8টার সময় প্রচুর লাইন পড়ে যায়, অনেকে ভোরবেলা থেকে এসেই লাইন দেয়, কিন্তু মন্দির খোলে 8টায় আর পুজোও শুরু হয় 8টা থেকে। তো এখন আমরা এখানে কচুরির দোকানে আসলাম, প্রত্যেকবারই আমরা পুজো দিয়ে এই দোকানটাতেই কচুরি খাই। তো চলো কচুরি খেয়ে তারপর গঙ্গার পাড়ে যাব, সেখানে গঙ্গা জল নেব, বোতল এনেছি গঙ্গা জল নেওয়ার জন্য। তো তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এখানে সামনেই গঙ্গা, তোমরা তো দেখতে পাচ্ছ। আর এই রাস্তাটার 2 সাইডে এরকম ঠাকুরের ফটো বিক্রি হচ্ছে, ঠাকুরের ফটো, ঠাকুরের আসন, আরও অনেক কিছু দোকান আছে।
এখানে গঙ্গা জল নেওয়ার জন্য প্লাস্টিকের ড্রামও বিক্রি হয়। যারা বোতল আনে না তারা এখান থেকে প্লাস্টিকের ড্রাম কিনে সেটাতে করে গঙ্গা জল ভরে বাড়িতে নিয়ে যেতে পারবে। উপরে যে ব্রিজের মতো রাস্তাটা দেখছো ডান দিকে, এটা জেটির রাস্তা। এখান থেকে লঞ্চ ছাড়ে, ওখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে তারপরে লঞ্চে উঠতে হয়। আর সামনেই দেখো একটা বিশাল বড় লঞ্চ আসছে। এই সাইডটাতে পুরনো জেটি ছিল কিন্তু সেটা আর ইউজ হয় না, এখন এই ডান দিকের জেটিটাই ইউজ হয়। ওইদিকে দূরে যে কাকিমাটা স্নান করছে তোমরা দেখতে পাচ্ছ, তাকেই মা বোতল দুটো ছুঁড়ে দিয়েছিল, তো সেই ভরে দিয়েছে। এদিকে পাড়ের এই সাইডে তো নোংরা জল আর মাঝখানটাতে পরিষ্কার জল, তো ওই জন্য ওখান থেকে পরিষ্কার জলই নিয়েছি আমরা। এই দোকান থেকে দুটো বড় মাছ ছবি নিলাম আমরা। আগে একটা নিয়েছিলাম, সেটা আমাদের বাড়িতে রাখা আছে, আর আজকে দুটো ছবি নিলাম, গিফট করব সেই হিসাবে। একটা দিদিকে দেবে মা, আর আরেকটা আমাদের বাড়িতে আসে আরেক দিদি, তাকে দেওয়া হবে। তো দুজনকে দেওয়ার জন্য দুটো ফটো আজকে নেওয়া হলো। এখানে পরপর প্রচুর ঠাকুরের ছবির দোকান রয়েছে, প্রচুর বড় থেকে ছোট নানান দামের ঠাকুরের ছবি বিক্রি হয়। তো সবই রিজনেবল প্রাইসে, একদম ছোটোগুলো 10 টাকা থেকে শুরু ফটোগুলো। তারপর নানান সাইজের আছে, অনেক বড় ছবিও এখানে পাওয়া যায়। এখন জাস্ট লাইনটা দেখো কি ভিড়। আমরা যখন আসলাম তখন বাইরে কোনো লাইনই ছিল না, ভেতরেই লাইন ছিল, আর এখন দেখো কত ভিড় হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার অন্য একটা ভ্লগে। এখন টাটা।